যাস বেড়াইতে, ঠিক আছে? আমাদের লবানে যাস, আমাদের লবানে কোনো ঠিক হয় না। তোরা থাক আজকে, ওই থাকো কেন? এত কষ্ট করছি, এত কিছু করছি, বাট লাইফে কিছু করতে পারছি না। তো গাইস তোমাদেরকে একটা কথা বলছি, লাইফে সাকসেস জিনিসটা শুনতে ছোট হলেও সাকসেস জিনিসটা পেতে কিন্তু গাইস অনেক কষ্ট করতে হয়। মেয়েদেরকে অতটা কিন্তু ইনকাম করতে হয় না, ক্যারিয়ারের জন্য ভাবতে হয় না। তার কারণ তাদের বাবা মা একটা চাকরিওয়ালা বড়লোক ছেলেদেরকে বিয়ে দিয়ে দেবে, যা থালা বাসন মাছগা সংসার করা। আর সবার বাবা মাই চায় যে আমার ছেলে মেয়ে লাইফে কিছু করুক। তো আমাদের উপর বাবা মা কিন্তু অনেক ভরসা করে যে আমার ছেলে অনেক উন্নতি করুক, বড় হোক, এগিয়ে যায়। তো এই স্বপ্নটুকু কিন্তু সবার বাবা মাই থাকে, হয়তো প্রকাশ করে না, কিন্তু আমাদের দায়িত্ব যে আমার বাবা মায়ের ছোটো ছোটো এই স্বপ্নগুলোকে পূরণ করে লাইফে এগিয়ে যাওয়া। সকাল থেকে সব ডিউটিতে লেগেছে আমাদের সুমনদা, সৈয়দদা, জয়ন্তদা, ভাইপো, এদিকে প্রদীপ। কত টাকা কামাইলি? পালসার নিয়ে ঘুরে বেড়াবি। কাজকে কোনো ছোট বড় দেখতে হয়? কাজ কাজ, বুঝলি? লজ্জার গিয়েছে। A few moments later. সো গুড মর্নিং গাইস। তো আজকে কিন্তু আমার মার বাড়িতে পান্দোলবান। তো এদিকে সব সকাল থেকে সব কাজকর্ম লেগেছে। পুজো কখন হবে? আজকে হচ্ছে পান্দোলবান, আর আজকে কিন্তু ওই পাড়াতে আমার খুবই গান আছে, বাট আজকে আর থাকবো না গাইস। আজকে বৈকালে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি মামার বাড়ি থেকে। তো এখন কী করি না করি একটু টুকিটাকি তোমাদের কাছে শেয়ার করবো। আর কালকে বাউল হয়েছে, তো আমি তো বাউল শুনিনি। দিদিরা তারপর বোনরা গাইস রাত 1:30টা পর্যন্ত বাউল শুনেছে, তারপর বাড়ি গেছে। তো আমার তখন অর্ধেক রাত। তো আজকে আর থাকবো না গাইস। তো আজকেও মানে মামারা বলছে থাক, যেতে হবে না, কবি শুনে যাবি, বাট আজকে আর থাকবোই না। যেহেতু ভাই আমার ভালো লাগছে না এখানে থাকার, তো কোনো ইচ্ছাই ছিল না। যেহেতু অনেক দিন আসা হয় না, থাকা হয় না, সেই কারণে মানে একটা রাত পার করলাম। তো গাইস আজকে হচ্ছে পান্দোলবান, তো আজকে পুজো লাস্ট দিন। তো এইদিকে সব ছেলেবেলে সব স্নান করে সব প্রসাদে সব বানাতে লেগেছে। যা তোরা স্নান করবে? স্নান করবো একটু পর, এখন খুব শীত বাড়ি যাবি না? তো বাড়ি যাবি না? বাড়ি যাবি না? যাবি না? থাকবি? তো গাইস এদিকে এখন পুজো হবে, ঘট বিসর্জন হবে। তো এটা কিন্তু আজকে বিসর্জন লয়, তো এটা মানে এখনো 2-3 দিন পর। তো গাইস স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন চলে এসেছি আবার মাঠের দিকে আজকে। তো আমাদের ছোটোবেলাকার বন্ধুগুলো সব অনেকদিন পর দেখা, এরা সব বাইরে কাজ করে। তো আগে যখন আমি আসতাম তখন গাইস এদের সাথে সবসময় থাকতাম ওই। তো গাইস এখন আমি বাড়ি যাব, এদিকে বৈদিরা যাবে যাস বেড়াইতে, ঠিক আছে? আমাদের লবানে যাস, আমাদের লবানে কোনো ঠিক হয় না। তোরা থাক আজকে, ওই থাকো কেন? কাকুর বল ফোন করে বলতে যে বইকালে যেন বাড়ি চলে আসে। আমরা বাড়ি যাব, সেজন্য আমরা রেডি হচ্ছি। বেশ যাস। বেসিক্যালি গাইস আমি কিন্তু এখন বাড়ি যাব। তো আমার সাথে কিন্তু বৈদি আর একটা মানে ভাইজি যাবে। তো ওরা এসছে, তো আমার পাশের গ্রামে বৈদিগুলো, তো আমার একটা দাদার মানে বউ, তো উপর দেওয়া আছে। তো ওরাও আমার সাথে বাড়ি যাবে। তো চলো এখন সবার সাথে দেখা করবো। তো ফার্স্ট টাইম অনেক দিন পর কিন্তু মামার বাড়িতে মানে একদিন রাত পার করেছি, প্লাস সারাদিন পার করলাম। তো অনেক দিন পর। তো আজকে কিন্তু আমাকে কেউ গাইস বারণ করছে না যে বাড়ি যাস না বা কোনো কিছু। যেহেতু আগে যখন আসতাম তখন চলে যেতাম বাড়ি, তো তখন কিন্তু দিদিমা, দাদু, তারপর বোন, দাদারা অনেক রাগ দেখাতো। এখন কিন্তু কেউ রাগ দেখায় না। 2 hours later. আমি এখন বাড়ি চলে এসেছি মামার বাড়ি থেকে। সবটা তোমাদের কাছে শেয়ার করিনি, তার কারণ হচ্ছে মানে স্কুটি নিয়ে গেছিলাম। তো বই দিয়ে তারপর ভাইজি মানে আমার স্কুটিতে চেপেছিল, সেই কারণে ভিডিও বানাতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক এই মাত্র আমি বাড়ি এলাম। তো এখন যাবো একটু মাঠের দিকে, তার কারণ হচ্ছে মাঠে মানে দাদাগুলো মানে সৌরভ তারপর সুমন সব মাঠে ধান গলাচ্ছে। তো ওখানে যাবো আড্ডা মারতে। তো চলে গেছে, তোমাদেরকেও দেখাবো। তো এই দিয়ে গাইস সকাল থেকে সব ডিউটিতে লেগেছে আমাদের সুমনদা, সৈয়দদা, জয়ন্ত, ভাইপো, এদিকে প্রদীপ। কেমন আছিস দাদা? কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন তো? চলে গেছে 50 টাকা দে। হ্যাঁ হ্যাঁ দাদা তোমার যাবে দিয়েছি, তোমাকে একবার নিয়ে এলো ভিডিওতে। তো গাইস ওই যে একটা ভাবি আমাদের। তো গাইস একটা কথা, এদের সব দামি দামি বাইক আছে, কিন্তু সব এরা সব মুনিশ। তো এই জমিগুলো হচ্ছে গাইস ওই যে ভাইপোদের। তো এরা কিন্তু সব মুনিশ। কত টাকা কামাইলি বল? কত টাকা কামাইলি? কত টাকা কামাইলি বল? এই পালসার নিয়ে ঘুরে বেড়াবি।
তো এস ডেলি 300 টাকা করে দেয় এদেরকে সবাইকে। ঠিক আছে, কাজকে কোনো ছোট বড় দেখতে আছে, কাজ কাজ, বুঝলি? লজ্জার কি আছে, কাজ করেই তো খেয়েছিস নাকি দাদা? তো গাইস ওইটা হচ্ছে আমাদের একটা দাদার বউ। তো আমাদেরকে বলছে ধান গলাইতে গলাইতে ভিডিও করছো নাকি। তো অল রাইট গাইস, তো মাঠে থেকে এই মাত্র এলাম আমাদের আড্ডাখানার এখানে। তো এই যে সেই আমাদের গাছতলা। তো গাইস বাড়িতে 2 দিন ছিলাম না, মনে হচ্ছে অনেক দিন আসেনি এখানে। তো যাই হোক, তো একটা কথা তোমাদেরকে বলছি, তো তোমরা অনেকেই আছো যারা ভিডিও বানাও বা যে কোনো কাজই করো না কেন, তো তোমরা কিন্তু অনেক ভেঙে পড়ছো, ডিমোটিভেট হয়ে পড়ছো যে এত কষ্ট করছি, এত কিছু করছি, বাট লাইফে কিছু করতে পারছি না। তো গাইস তোমাদেরকে একটা কথা বলছি, লাইফে সাকসেস জিনিসটা শুনতে ছোট হলেও সাকসেস জিনিসটা পেতে কিন্তু গাইস অনেক কষ্ট করতে হয়। তো তাই বলবো, অত সহজ না গাইস সাকসেস পাওয়া। লাইফে কিছু করতে গেলে তোমাকে কন্টিনিউ থাকতে হবে সবসময়, ভেঙে পড়লে চলবে না। যতই বাধা আসুক, যতই অশান্তি, যতই ঝামেলা হোক, যাই হোক না কেন, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তো একটা গোল করতে হবে তোমাকে। গোল বলতে এমনি গোল না, মানে তোমার মনের ভিতরে একটা গোল করো যে এই গোলের মধ্যে আমি থাকবো, এই গোলটাকে পূরণ করে আমি নিজের স্বপ্নগুলোকে পূরণ করব। তো ওই গোলটার ভিতরে তোমাকে সব কিছু কিন্তু মাথায় রাখতে হবে যে আমার লাইফে যাই হোক না কেন, যতই প্রবলেম আসুক, যতই অশান্তি, যতই বিপদ আসুক না কেন, আমি কিন্তু এই গোলের বাইরে যাব না, আমি এই গোলটা পুরো কমপ্লিট করব। তাই বলবো তোমরা কেউ ডিমোটিভেট হয়ে পড়ো না, কন্টিনিউ ভাই কাজ করো, যে যাই করো না কেন। হয়তো আমি তোমাদের থেকে অনেক ছোট, বাট আমি তোমাদেরকে খারাপ বুদ্ধি কিচ্ছু দেবো না, তাই না? আমি তোমাদের ছোট ভাইয়ের মতো। তো আমি মনে করি তোমরা লাইফে কিছু করো। আর একটা কথা মাথায় রাখবে, লাইফে কিন্তু একা একা কোনো দিন কিছু করতে পারবে না। তুমি যেদিকেই যাবে, যেখানেই যাবে, কাউকে না কাউকে প্রয়োজন পড়বে। যেমন আমার তোমাদেরকে দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি লাইফে কোনো দিন কিছু করতে পারবো না। তাই আমার কিন্তু তোমাদেরকে দরকার। তাই আমিও চাইবো তোমরা যেহেতু আমার ভালোবাসার মানুষ, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। দেখো আমরা কিন্তু ছেলে মানুষ, তো ছেলে হোক বা মেয়ে যে হোক না কেন, লাইফে কিছু করার সিদ্ধান্ত নিতেই হবে একদিন না একদিন। তো ছেলেদের বেশি ভাই ইম্পর্টেন্ট হচ্ছে ভাই ক্যারিয়ার। তো একদিন না একদিন তো কিছু করতে হবে, সেটা যে কোনো কাজই হোক না কেন। আমি শুধু ছেলেদের জন্য বলছি না, বাট মেয়েদেরকে অতটা কিন্তু ইনকাম করতে হয় না, ক্যারিয়ারের জন্য ভাবতে হয় না। তার কারণ তাদের বাবা মা একটা চাকরিওয়ালা বড়লোক ছেলেদেরকে বিয়ে দিয়ে দেবে, যা থালা বাসন মাছ গা সংসার করা। আরে না গাইস, মজা করছি। বাট মেয়েদেরকে, হ্যাঁ সত্যি তো, মেয়েদেরকে অতটা মানে কষ্ট করতে হয় না। হয়তো বিয়ে অবধি পড়াশুনো করে তারপর তার বাবা মা মানে ভালো ছেলেদেরকে বিয়ে দিয়ে দেয়, চাকরিওয়ালা, ভালো ঘর বাড়ি দেখে। বাট তোমরা একটা কথা ভেবেছো যে মানে তোমার বাবা মা যেই ছেলেটা দেখে দিচ্ছে, মানে ভালো ছেলে দেখে, সেই ছেলেটাও কিন্তু অনেক কষ্ট করে স্ট্রাগল করে লাইফে কিছু করেছে। তাই বলবো ছেলেদের ভাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারিয়ার, আগে ক্যারিয়ার ঠিক করতে হবে। তবে ছেলেদের একটাই মাথায় চিন্তা, লাইফে একটা কিছু করতে হবে, সেটা যে কোনো কাজই হোক না কেন। সবাই চায় যে ভালো কিছু হোক আমার লাইফে, বাট সবার দ্বারাই তো আর সব কিছু সম্ভব নয়। মনে করো চাকরি বাকরি এখন আর কোথায় আছে, চাকরি বাকরি এখন কিচ্ছু নেই, প্রায় খুব কম আছে। তো এখন কিন্তু চাকরি বাকরি বলতে খুবই কম, আমার চোখে তো এখন একটাও ঠিকানা যে কেউ পড়াশুনো করে চাকরি পাচ্ছে। বেশিরভাগ লোক মানে কেউ পায় না এখন। তো গাইস তোমাদেরকে মোটিভেট দিতে দিতে আমি না কোথায় বিয়ে, কোথায় থালা বাসন সব এসব চলে যাচ্ছি। তো যাই হোক, কুল। তো সিরিয়াস বলছি গাইস, লাইফে কিছু করার সিদ্ধান্ত নাও, ফালতু ভাই ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই, টাইম লস করো না। একদিন তোমাকে ইনকাম করতে হবে, তোমাদেরকে বারবার বলছি। তাই প্রথম থেকে কিছু করার সিদ্ধান্ত নাও, যাতে একটু বড় হয়ে কিছুর জন্য ভাবতে না হয়। দেখো আজকে তোমার বাবা মা কাজ করছে বা আমার বাবা মাই কাজ করছে, দেখো আমিও কিন্তু এখনও লাইফে কিছু করতে পারিনি। তো এখনও কিন্তু আমি বাবা মায়ের কাছে থেকে টাকা নিয়ে টুকিটাকি ঘোরাফেরা করি, তারপর মোবাইলে রিচার্জও করি বাবা মায়ের কাছে থেকেই। তো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু এখনও বাবার কাছে টাকা নিয়ে সব কিছু করি। তো মিথ্যা বলার কিচ্ছু নেই, যেহেতু আমি এখনও লাইফে কিছু করতে পারিনি। এখন টাকা নিচ্ছি ঠিক আছে, অবশ্যই বাবা মা আছে পাশে, সবসময় আশা করি থাকবেও। কিন্তু যেই ভরসাটুকু করে আছে আমার বাবা মা বা তোমাদের বাবা মা, যে এখন হয়তো আমার ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশুনো করাচ্ছি, সব কিছু দিচ্ছি, যে আমার ছেলেও লাইফে কিছু করুক, যাতে ফ্যামিলিতে কোনো রকম কোনো কিছু প্রবলেম না হয়, কোনো অশান্তি, কোনো মানে টাকা পয়সার জন্য কোনো চিন্তা যেন না থাকে। আর সবার বাবা মাই চায় যে আমার ছেলে মেয়ে লাইফে কিছু করুক। তো আমাদের উপর বাবা মা কিন্তু অনেক ভরসা করে যে আমার ছেলে অনেক উন্নতি করুক, বড় হোক, এগিয়ে যায়। তো এই স্বপ্নটুকু কিন্তু সবার বাবা মাই থাকে, হয়তো ফোকাস করে না। কিন্তু আমাদের দায়িত্ব যে আমার বাবা মায়ের ছোটো ছোটো এই স্বপ্নগুলোকে পূরণ করে লাইফে এগিয়ে যাওয়া। তাই বলবো কখনো থেমে থেকো না, কন্টিনিউ ভাই কষ্ট করে যাও, বাবা মাকে খুশি রাখো, সবাইকে ভালো রাখো। তো চলো এখন আর বেশি বকবক করবো না, তো আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তো একটু চার্জ দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তুই কি করছিস এখানে? ওরা বাদ দিয়ে তো বাবা দেখতে পাবে ভিডিও, খেলতে পারিস তো?
অল রাইট গাইস, আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে এলাম বাদ দিকে। তো এখানে দেখছি সব ভাইগুলো সব ক্রিকেট খেলছে। তো এখন টিফিন টাইম। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো আমি এখন শর্ট ভিডিও বানাবো ইনস্টাগ্রামের জন্য 2টো। তো চলো, এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখছো, পেজটিকে ফলো করে বেশি বেশি করে ভিডিওগুলো অনেক শেয়ার করে দাও। তো চলো, লাভ ইউ গাইস, বাই বাই।